আজকে রোশনাইয়ের পর্বে আপনারা দেখতে চলেছেন খাওয়ার টেবিলে সবাই বসে আছে, আর সেই মুহূর্তে মিনিরও খাওয়ার সময় হয়ে গেছে। এদিকে আরণ্যকের বড় মা সবার জন্য খাবার বেড়েছে। ছোটুও পাশে দাঁড়িয়ে আছে। ছোটুকে সবাই মিলে ডাকছে যে ছোটু খেতে বসবে, আসো, খাওয়ার সময় হয়ে গেছে, তোমরা সবাই একেবারে বসে পড়ো। ছোটুকে এই কথাটা বলাতে ছোটু বলে, রোশনাই কোথায়? রোশনাইও তো খাবে নাকি? তখন আরণ্যক বলে, ঠিক আছে, ওকে কেউ গিয়ে ডেকে আনো, ও খেয়ে নেবে। তখন গরিমার মা সুরঙ্গমা আন্টি বলেন, একটা কাজের লোক কখনোই আমাদের সাথে এক টেবিলে বসে খেতে পারে না, সেটা ভালো দেখায় না। আর গরিমাও তখন বলে, একদমই ঠিক বলেছে। তখন এসব কথা বলাতে বড়মা বলে উঠল, আমরাও তাহলে পাশের টেবিলে বসে খেয়ে নেব। তখন সবাই বলে উঠল, তোমরা তো এ বাড়িরই সদস্য, তোমরা আমাদের সাথে একই টেবিলে বসে খেতে পারো, বাট রোশনাই পারে না, কারণ ও আমাদের বাড়ির একজন মেড সার্ভেন্ট। মিনির দেখাশোনা করার জন্য ওকে রাখা হয়েছে, তাই ওকে কেউ গিয়ে ওপর থেকে নিচে ডেকে আনো, আর ও মিনিকে খাইয়ে দিই। বড়মা বলে ওঠে যে আমরা এ বাড়িতে যতদিন আছি এরমভাবেই থেকে যাব। তখন ঠাম্মি বলে ওঠে, বৌমা তুমি এ কথা কেন বলছো? যতদিন তোমরা কি কোথাও চলে যাচ্ছ নাকি, বা কেনই বা এই কথা বললে? তখন বড় মা বলে ওঠে, না মা, আমি ওই রকম কিছু বলতে চাইনি, তবে এটা তো সত্যি আপনার বড় ছেলে কোনো রকম কোনো উপার্জন ঠিকঠাকভাবে করতে পারে না, এ পরিবারের পেছনে কোনো রকম টাকা পয়সা ব্যয় করতে পারে না, আর মিনিও তো এই রকমভাবে সবার কাছে বকাঝকা শুনতে হয় সব সময়। তো মা, আমরা ঠিক বস্তির বাড়িতেই চলে যাব, না হলে ওইখানেই আমাদের জায়গা। তখন রাজা বলে ওঠে যে তোমরা যেখানে যাবে যাও, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আরণ্যকের মা বলে ওঠে, বড়দি, আমরা তো তোমাদের কোনো দিনও এ চোখে দেখি না যে তুমি এইরকম একটা বড় কথা বললে। আমি সব সময় বাদশাকে যতটা ঠিক ভালোবাসি তার মতো করেই রাজাকেও ভালোবাসি, তুমি এ কথাটা কেন বললে বড়দি? ঠাম্মিও একই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে আরণ্যকের বড় মাকে। জাহ্নবী বলে ওঠে, আমি বাবা এখান থেকে কোথাও যাব না, কারণ আমি কোনোদিনও ফুটপাতে গিয়ে থাকতে পারবো না। আপনারা বস্তিতে থাকতেই পারেন, কিন্তু আমি এখান থেকে কোথাও যাব না, এই আমি বলে দিলাম। রোশনাই নিচে নেমে আসে। তারপর রোশনাইয়ের সাথে ছোট্টু, বড় জেঠু, বড় মা, মিনি আর রোশনাই একসাথে পাশের টেবিলে গিয়ে খেতে শুরু করে। রোশনাই বলে, মিনি, তোমার খাওয়া শেষ হয়ে গেলে চলো, আমি তোমাকে এবার ঘুম পাড়িয়ে দেবো, চলো মিনি, রেস্ট নেবে তুমি। তারপর ওপরে গিয়ে মিনি রোশনাইকে জিজ্ঞেস করে, এই রোশনাই, তুই জানিস আমি তোকে কত মিস করতাম, তোকে আমি কত ভালোবাসি, তুই না খাইয়ে দিলে আমি খেতে পারি না, তুই না ঘুম পাড়িয়ে দিলে আমি ঘুমোতে পারি না, জানিস তো, তবুও তুই কেন আমাকে ছেড়ে চলে গেছিলি? আর রোশনাই, তোকে একটা কথা বলবো, তুই ছোটদা ভাইয়ের ওপর খুব রাগ করেছিস তাই না রে? ছোটদা ভাই তোকে এরমভাবে কথা বলেছে বলে। তখন রোশনাই বলে, না মিনি, আমি এমন কিছুভাবেই রাগ করিনি, উনি তো যা বলেছেন ঠিকই বলেছেন। তখন মিনি বলে, না রে রোশনাই, তুই বোকা, ছোটদা ভাই তোকে সত্যিই ভালোবাসে। তখন রোশনাই বলছে যে, না মিনি, তুমি তো ছোট, তুমি বোঝো না, তোমার ছোটদা ভাই কোনোদিনও আমাকে ভালোবাসেনি। এদিকে নিচের টেবিলে সবাই খেতে তখনও বসে আছে। তারপরে গরিমার মা সুরঙ্গমা আন্টি আরণ্যককে জিজ্ঞেস করে যে, আরণ্যক, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তখন আরণ্যক বলে, হ্যাঁ আন্টি, বলুন। তখন গরিমার মা আরণ্যককে বলে যে, আরণ্যক, তুমি রোশনাইয়ের হাজব্যান্ডের নাম্বার দিয়েছিলে, ওই নাম্বারে আমি 1000 বার কল করার চেষ্টা করেছি, কিন্তু নাম্বারটা কোনো সময়ই লাগে না, কেন সেটা কি তুমি জানো? বলতে পারবে? তখন গরিমাও বলে ওঠে, হ্যাঁ আরণ্যক, ঠিক একই প্রশ্ন আমার তোমার কাছে, আমার কিন্তু অনেক সন্দেহ হয় এইসব নিয়ে, তুমি একটু ক্লিয়ার করে আমাদের সকলকে সবটা বলবে আরণ্যক, তাহলে খুব ভালো হয়। আরণ্যক তখন সবার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। এদিকে জাহ্নবী এই সব ব্যাপারগুলোকে চুপ করানোর জন্য কথা ঘোরাতে থাকে, কিন্তু সুরঙ্গমা আন্টি সেই প্রশ্নটা মনে বারবারই করে যাচ্ছে, কিন্তু উত্তর আর পাচ্ছে না।
তখন টেবিলে সবাই মানে অর্থাৎ আরণ্যকের মা বলে ওঠে, আমি তো এইগুলো বুঝতে পারি না, ও বেনারস চলে গেল, ওখান থেকে আবার ফিরেও আসলো, তারপরে অ্যাটেন্ডেন্ট সেজে আমাদের বাড়িতে নার্স হয়ে এলো, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। ওর এত মুখে মুখে তর্ক করা, এত সাহস পাচ্ছে কোথা থেকে বলো তো বাদশা? আমি তো এগুলো কিছু বুঝতে পারছি না। তখন আরণ্যকও বলে ওঠে, আমিও কিছু বুঝতে পারছি না মা। আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।